বাংলাদেশের নির্বাচনী ব্যালট এবার শুধু ব্যালট ছিল না, ছিল বিশ্বমঞ্চের স্পটলাইট। এর মাধ্যমে বাংলাদেশ হঠাৎই উঠে আসে বৈশ্বিক শিরোনামে। ভোট কেন্দ্রের সারি পেরিয়ে গল্প পৌঁছে যায় লন্ডন, নিউ ইয়র্ক, দিল্লি, দোহায়। বিশ্ব মিডিয়ার চোখে বাংলাদেশের এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়, বরং আন্দোলন পরবর্তী গণতান্ত্রিক পুনর্গঠনের পরীক্ষা। আর ভারতীয় গণমাধ্যমের দৃষ্টিতে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন বাস্তবতা তৈরি করবে বিএনপির সম্ভাব্য জয়। কোথাও বিশ্লেষণ, কোথাও সতর্কতা, কোথাও কূটনৈতিক হিসাব। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একটাই, এই রায় কি শুধু সরকার বদলাবে, নাকি বদলে দেবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র? সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জেনজি অভ্যুত্থান পরবর্তী 18 মাসের অন্তর্বর্তী সময় শেষে বাংলাদেশে অনুষ্ঠিত হল বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন। শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের শাসনের অবসানের পর এই ভোট শুধু দেশের ভিতরেই নয়, বিশ্ব মিডিয়াতেও জন্ম দিয়েছে ব্যাপক আগ্রহের। এই নির্বাচনকে গণতন্ত্র প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বার্তা সংস্থা রয়টার্স কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারি এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশার কথা তুলে ধরেছে। বিশেষ করে পোশাক খাত সহ অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েছে তারা। নির্বাচনকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন তারেক রহমান। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণের কথা জানিয়ে আওয়ামী লীগের অংশগ্রহণে নিষেধাজ্ঞা ও তরুণ ভোটারদের উৎসাহের বিষয়টি তুলে ধরেছে। অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের ধারাবাহিকতায় তরুণদের প্রত্যাশা ও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বিশ্লেষণ করেছে। তবে ভারতীয় গণমাধ্যমগুলো নির্বাচনকে দেখছে আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে। তাদের গণমাধ্যমে এসেছে ভিন্ন ন্যারেটিভ। বিশেষ করে সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব পেয়েছে। খুলনায় রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি এবং গোপালগঞ্জে কেন্দ্রের বাইরে বিস্ফোরণের খবর শিরোনাম হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে। দেশটির প্রভাবশালী চ্যানেল এনডিটিভি জানিয়েছে, 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমান এখন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। তাদের বিশ্লেষণে বিএনপির জয়কে দেখা হচ্ছে রাজনৈতিক পালাবদল হিসেবে, যা ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় তৈরি করতে পারে। একইভাবে বিএনপির উত্থানকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তন হিসেবে দেখছে দ্য টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস। ভারতীয় মিডিয়ার বিশ্লেষণে বারবার উঠে এসেছে নতুন সরকারের পররাষ্ট্রনীতি। দিল্লির সঙ্গে সম্পর্ক কোন পথে নেবে সেটি এখন বড় প্রশ্ন। এদিকে গোপালগঞ্জের বিস্ফোরণের খবরকে গুরুত্ব দিয়েছে চীনের গণমাধ্যম। রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে ভোটের উচ্ছ্বাস ও আন্দোলন পরবর্তী পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরেছে পাকিস্তানের ডন। কাতার ভিত্তিক আল জাজিরা 299 আসনের নির্বাচন ও গণভোট নিয়ে সরাসরি সম্প্রচার করেছে এবং অনলাইন গুজবের বিষয়টিও সামনে এনেছে। রায়হান কবির শুভ্র, 71।